আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 15 এর সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে হানগুগে কোরিয়ার। হানগুক মানে কোরিয়া, উই মানে এর, তাহলে হানগুগে কোরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী উইসাং পোশাক। তাহলে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। আজকের শিরোনাম হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। হানবুগুন হানবুক হানগুগে কোরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী উইসাং ইমনিদা পোশাক। তাহলে হানবুক কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। তাহলে হানবুকটা হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক, এটা মনে রাখবেন। হানবুগুন হানবুক সেকসাঙি রং। তাহলে হানবুকের রং হোয়ারিয়ং হামিয়া উজ্জ্বল চকচকে। তাহলে হানবুকের রং উজ্জ্বল বা চকচকে। থিজাইনি মানে ডিজাইন। উয়াহাগো ওয়াহা মানে আধুনিক বা গর্জিয়াস। যে উয়াহা মানে আধুনিক বা গর্জিয়াস। গো এবং আরামদাপ সুমনিদা মনোমুগ্ধকর বা দেখতে খুবই সুন্দর বা মনোমুগ্ধকর। তার পুরো লাইনটার অর্থ হচ্ছে হানবুকের রং উজ্জ্বল বা চকচকে, ডিজাইনটা গর্জিয়াস এবং মনোমুগ্ধকর। খুরিয়াস তাই হানগুক কোরিয়ার সারামদুরুন মানুষেরা সল্লারিনা সল্লাল অথবা ইনা মানে অথবা, সল্লাল মানে নববর্ষ, ইনা মানে অথবা নববর্ষ অথবা খিয়ারুন সিক বিবাহর অনুষ্ঠান, গোয়া খাচ্ছি মতো। এই যে খাচ্ছি মানে একসাথে হবে না, এখানে গোয়া খাচ্ছি বা ওয়া খাচ্ছি থাকলে অর্থটা হবে মতো। তাহলে নববর্ষ অথবা বিবাহর অনুষ্ঠানের মতো থুকবিয়রা বিশেষ, থুকবিয়রা মানে বিশেষ, গো এবং ছুং ইয়োহান গুরুত্বপূর্ণ, নারে নুন মানে দিনে, নাল মানে দিন আর এ মানে এ, তাহলে নারে দিনে। তাহলে বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিনে ছন্থং ঐতিহ্যবাহী হানবুক ইপসুমনিদা পরে। তাহলে ঐতিহ্যবাহী দিনে হানবুক পরে। পুরো লাইনটার অর্থ হচ্ছে খুরিয়াসা তাই কোরিয়ার মানুষেরা নববর্ষ অথবা বিবাহর অনুষ্ঠানের মতো বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিনে ঐতিহ্যবাহী পোশাক পরে। নামসং পুরুষ। হানবুগুন হানবুক ভাজি প্যান্ট, ওয়া এবং জগারি মানে জগারি, যে হানবুকের উপর অংশটা বোঝায় জ্যাকেটের মতো, ওটাকে বলা হয় জগারি, যেটা জ্যাকেটের মতো। জগারি জুকি মানে হাতা কাটা ফতুয়ার মতো। রো মানে দিয়ে বা দ্বারা। খুসংদো গঠিত, খুসংদয়দা মানে গঠিত বা তৈরি হওয়া। তাহলে পুরুষদের হানবুকটা প্যান্ট এবং জগারি মানে হানবুকের উপরের অংশ জ্যাকেটটা এবং হচ্ছে জক্কি হাতা কাটা ফতুয়ার মতো, এটার দ্বারা গঠিত। ইয়োস্যাং মহিলাদের হানবুক ছিমা মানে স্কার্ট, ওয়া এবং জগরিরো মানে হানবুকের উপরের অংশটা বোঝাচ্ছে। তাহলে মেয়েদের হানবুকটা হচ্ছে স্কার্ট এবং জগারি, ওই যে জ্যাকেটের মতো খুসংদইমনিদা গঠিত। তাহলে পুরুষেরটা হচ্ছে প্যান্ট এবং হচ্ছে জ্যাকেট এবং জকি দ্বারা, এবং মহিলাদের হচ্ছে স্কার্ট এবং হচ্ছে জগারি দ্বারা গঠিত। হানবুক ছায়ন সুরাউন মানে প্রাকৃতিক। তাহলে হানবুকের প্রাকৃতিক ছুরম মানে ভাঁজ। তাহলে হানবুকের প্রাকৃতিক ভাঁজ গোয়া এবং ফুসংহান মানে প্রাচুর্য। এই প্রাচুর্য বলতে বোঝায় মানে সুন্দরের ওপর সুন্দর, মানে বেশি সুন্দর, এটাকে বলা হয় প্রাচুর্য।
আর কোরিয়াতে হচ্ছে ফুসং হান। তাহলে হানবুকের প্রাকৃতিক ভাঁজ এবং তার প্রাচুর্যর সিল্লুয়েসুরো মানে ছায়াকৃতি। ছায়াকৃতি বলতে বোঝায় আকৃতি, মানে হানবুকের প্রাকৃতিক ভাঁজ এবং তার প্রাচুর্যর যে আকৃতি, মানে এটা যে কেউ পড়লে মানিয়ে যায়। এই লাইনটা দ্বারা এইটুকু বোঝাচ্ছে, মানে হানবুকের প্রাকৃতিক ভাঁজ এবং তার প্রাচুর্যর যে ছায়াকৃতি দ্বারা মদুন মানে সব, ছে হিয়ং উই শরীরের, ছে হিয়ং উই মানে শরীরের, তাহলে সব শরীরের সারাম দূরে গিয়ে মানুষদেরকে, মানে মদুন মানে সব, ছে হিয়ং মানে শরীর, আর সারাম দূরেকে মানে মানুষকে। তাহলে সব শরীরের মানুষদেরকে বলতে বোঝায় লম্বা, খাটো, মোটা, চিকন। তাই সব ধরনের শরীরের মানুষকে ওয়াউল্লিন দানুন মানে মানানসই বা মানিয়ে যায় বা যাওয়ার। ছাংজমি মানে সামর্থ্য বা সক্ষম। ইতসুমনিদা আছে, ইত মানে আছে বা থাকা, তাহলে মানিয়ে যাওয়ার সামর্থ্য আছে। মানে পুরো লাইনটার অর্থ বোঝাচ্ছে হানবুকের প্রাকৃতিক ভাঁজ এবং তার প্রাচুর্য ছায়া আকৃতি দ্বারা সব ধরনের শরীরের মানুষকে মানানোর সামর্থ্য আছে। এ লাইন দ্বারা এইটুকু বোঝাইলো, মানে হানবুকটা এতটা সুন্দর এবং এমনভাবে তৈরি করা যে কোনো ধরনের মানুষ পড়লেই মানিয়ে যায়। খুরোনা মানে কিন্তু, ছন্থং ঐতিহ্যবাহী হানবুক কিন্তু ঐতিহ্যবাহী হানবুক, ফিয়ংসাংবুগুরো মানে স্বাভাবিক পোশাক, ফিয়ংসাংবুক মানে স্বাভাবিক পোশাক, আর রো মানে দিয়ে, তাহলে স্বাভাবিক পোশাক দিয়ে, ইপকিয়ে নুন মানে পরাটা। কিন্তু ঐতিহ্যবাহী হানবুক স্বাভাবিক পোশাক দিয়ে বা স্বাভাবিক পোশাকের মতো পরাটা, থাসু মানে কিছুটা, ফুলফিয়ন হান মানে অসুবিধার, ছমি মানে হচ্ছে চিহ্ন বা পয়েন্ট, আছে। মানে এই লাইনটা বোঝাচ্ছে কিন্তু ঐতিহ্যবাহী হানবুক সাধারণ পোশাকের মতো পরাটা কিছুটা অসুবিধার পয়েন্ট বা চিহ্ন আছে। মানে কেমনে বোঝায়, ধরেন আপনার বিয়ের অনুষ্ঠানে যে শেরওয়ানি পরে ওটা একটু তো মোটা সোটা, এই হানবুকটাও একটু মোটা সোটা, তাহলে শেরওয়ানি প্রতিদিন পরলে তো আপনার অসুবিধা লাগবে, পড়তে অস্বস্তি বোধ করবেন। এটাই বোঝাচ্ছে কি যে স্বাভাবিক যদি প্রতিদিন পরেন তাহলে অস্বস্তি ফিল হয়, সেটাই বোঝাচ্ছে কি যে ঐতিহ্যবাহী হানবুকটা স্বাভাবিক পোশাকের মতো পরলে কিছুটা অসুবিধা হয়। ইয়াজুমেনুন ইয়াজুম মানে ইদানিং, তাই ইদানিংয়ে ছন্থং মানে ঐতিহ্যবাহী, বুগুল মানে হানবুক, তাহলে ইদানিং ঐতিহ্যবাহী হানবুক, খেয়ারিয়ং হাইয়া মানে পরিবর্তন করা, তাকে পরিবর্তন করে, মানদুন মানে তৈরি করার, স্যাংহুয়ারান বুগুল মানে স্যাংহুয়ারান হানবুক মানে দৈনন্দিন পড়ার হানবুক, ইপনুন পড়ার, সারামদুরি মানুষেরা, মানাজিগো মানে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, যে গো ইট মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তাহলে মানাজিদা মানে বৃদ্ধি হওয়া থেকে বৃদ্ধি হচ্ছে। মানে এই লাইনটার অর্থ বোঝাচ্ছে এমন, আপনাকে বুঝাই ওদের কোরিয়ার যে ঐতিহ্যবাহী পোশাক হানবুক আছে, আচ্ছা চিত্র দেখেন তাহলে বুঝবেন। ঐতিহ্যবাহী যে পোশাকটা আছে এটা একটু মোটাসোটা গর্জিয়াস, এটা সবসময় পরতে অসুবিধা হয়, এই জন্য তারা এটাকে একটু চেঞ্জ করছে, ডিজাইনটা চেঞ্জ করে এরকম বানাইছে, একটু সিম্পল, যাতে সব সময় পরা যায়, প্রতিদিন বা যে কোনো সময় পরা যায়, এটাই বলতেছে এখানে এই লাইন দ্বারা। এই লাইন দ্বারা এটাই বোঝাচ্ছে ইয়াজুমে ইদানিং ঐতিহ্যবাহী হানবুকটা পরিবর্তন করে তৈরি করে দৈনন্দিন হানবুক পরার সারামদরি মানুষ বেশি হচ্ছে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা,
মানে একটু ডিজাইনটা চেঞ্জ করে পরিবর্তন করে তৈরি করে পড়াটা মানুষ বেশি হচ্ছে। স্যাংহোয়ারান বুগুল মানে স্যাংহল মানে দৈনন্দিন পরিহিত হানবুক। ছন্থং ঐতিহ্যবাহী, ছন্থং মানে ঐতিহ্যবাহী। হানবুক হানবুক বোদা মানে চেয়ে। তাহলে দৈনন্দিন পড়া হানবুক এবং ঐতিহ্যবাহী হানবুকের চেয়ে থিজাইনি মানে ডিজাইন, থিজাইন মানে ডিজাইন, থানসুনহাগো মানে সাধারণ, এ থানসুনহা মানে সাধারণ, গো এবং সিল্যক জগি অসা, এ সিল্যং জগি মানে ব্যবহারযোগ্য, আর যে অসা আছে মানে কারণে, তাহলে ব্যবহারযোগ্যর কারণে। তাহলে দৈনন্দিন ব্যবহৃত হানবুক ঐতিহ্যবাহী হানবুকের চেয়ে ডিজাইনটা সাধারণ এবং ব্যবহারযোগ্যর কারণে। অনজেনা যে কোনো সময়, অনজেনা মানে যে কোনো সময়। ফিয়ন হাগে সহজভাবে, ফিয়ন হাগে মানে সহজভাবে। ইবুলসু ইতসুমনিদা পড়তে পারে, যে ইপ মানে পড়া, আর সু রুল উল অথবা রুল সুইত মানে পারা থেকে পড়তে পারে, মানে সহজে পড়তে পারে। ওই যে দেখালাম ছবিতে, মানে একটু সহজভাবে ডিজাইনটা চেঞ্জ করছে, মানে যে কোনো সময় পড়তে পারে। তাহলে দৈনন্দিন হানবুক ঐতিহ্যবাহী হানবুকের চেয়ে ডিজাইনটা সাধারণ এবং ব্যবহারযোগ্য হওয়ার কারণে যে কোনো সময় পড়তে পারে। ইরোহান এ ধরনের, ইরোহান মানে এ ধরনের হানবুকের ফিয়ং হোয়ানুন মানে পরিবর্তন, ফিয়ন হওয়া মানে পরিবর্তন। তাহলে এ ধরনের হানবুকের পরিবর্তন হানবুকের থ্যাজং হওয়া মানে জনপ্রিয়করণ থেকে, মানে তাহলে জনপ্রিয়করণে হা ইয়ত সুমনিদা, হা ইয়ত সুমনিদা মানে অবদান রেখেছে। হা মানে অবদান রাখা থেকে পাস্ট টেন্সে আছে, অবদান রেখেছে। তাহলে এ ধরনের হানবুকটার পরিবর্তন হানবুকের জনপ্রিয়করণে অবদান রেখেছে, মানে এই যে পরিবর্তন করে যে হানবুকটা তৈরি করেছে, এই হানবুকটা ঐতিহ্যবাহী হানবুকের জন্য কি অবদান আছে। আচ্ছা সহজভাবে বলি, ধরলেন স্কোয়ার বা আকিজ গ্রুপ একটা নতুন প্রোডাক্ট বের করলো, তো বাজারে মার্কেট ছাড়ার সময় অনেকে তখন স্কোয়ারের জিনিস পণ্য বা আকিজের তখন সহজে কিনে। তাহলে এই যে তার আগের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টটাকে কি জনপ্রিয় করতে অবদান রেখেছে না, আগে থেকে জানে স্কোয়ার আকিজ, তো নতুন প্রোডাক্টটা নতুন করে করা লাগেনি, এটাই বোঝাচ্ছে কি যে এ ধরনের হানবুকটার ফিয়ন হাউন মানে হচ্ছে পরিবর্তন হানবুকের জনপ্রিয়করণে অবদান রেখেছে, মানে ঐতিহ্যবাহী যে হানবুকটা সেটা অবদান রেখেছে নতুন হানবুকটার। তাহলে হানবুক ইপনুন পড়ার, তাহলে হানবুক পড়ার সারামে মানে মানুষের, তাহলে হানবুক পড়ার মানুষের। ইয়লিয়ং মানে বয়স, ইনা অথবা বয়স, অথবা ইয়খাল ভূমিকা, থুঙে ইত্যাদি। তাহলে হানবুক পড়ার মানুষের বয়স অথবা ভূমিকা ইত্যাদির তারা অনুসারে বা অনুযায়ী স্যাক্যাল রং, গোয়া এবং থিজাইনি ডিজাইন, ছগুম মানে সামান্য, থারমনিদা ভিন্ন। তাহলে তারা অনুযায়ী রং এবং ডিজাইনটা ছগুম সামান্য ভিন্ন। পুরো লাইনটার অর্থ হচ্ছে হানবুক পড়া সারামের মানুষের বয়স অথবা ভূমিকা ইত্যাদি অনুযায়ী রং এবং ডিজাইনটা সামান্য ভিন্ন। মানে হানবুকটা যদি বয়স্ক মানুষেরা পড়ে তখন হয়তো তার রংটা একটু উজ্জ্বল না হয়ে মিটমিট দেয় বা একটু ডিজাইনটা চেঞ্জ করে, ইয়াংরা পড়লে একরকম ডিজাইন বা রংটা করে, আবার কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটু ডিজাইনটা আরও গর্জিয়াস করে, এটাই বোঝাচ্ছে কি যে ইয়লিয়ং বয়স এবং ভূমিকার উপর ভিত্তি করে রং এবং ডিজাইনটা একটু ভিন্ন। খিয়ারুন সিগেস মানে বিবাহর অনুষ্ঠানে, খিয়ারুন সিগ মানে বিবাহ অনুষ্ঠানে এসব মানে থেকে, তাহলে বিবাহ অনুষ্ঠানে। সিল্লিয়ংয়ে সিল্লাং মানে বর,
আর উই মানে এর, তাহলে বরের, তাহলে বিবাহ অনুষ্ঠানে বরের অমনি নুন মানে মা, তাহলে বিবাহ অনুষ্ঠানে বরের মা ফথং সাধারণত, ফথং মানে সাধারণত, ফুরুনশেক গাঢ় নীল, ফুরুনশেক মানে গাঢ় নীলের, খিয়থঙ্গি মানে সিস্টেমে বা পদ্ধতিতে, মানে গাঢ় রিংয়ের পদ্ধতি বা রীতির, ছমজানুন, ছমজানুন মানে হচ্ছে মানানসই বা রুচিশীল, হানবুগুল হানবুক ইপকো মানে পরে, মানে বিয়ের অনুষ্ঠানে বরের মা সাধারণত গাঢ় গাঢ় নীল রঙের মানানসই হানবুক পরে। মানে এই যে আর আগের লাইনে পড়লেন, মানে অনুষ্ঠান মানে ভূমিকা এবং বয়সের ওপর ভিত্তি করে কিছুটা রংটা এবং ডিজাইনটা পরিবর্তন হয়, সেটাই বোঝাচ্ছে। তাহলে বরের মার জন্য এরকম রং গাঢ় নীল রঙের, বোঝা গেছে? সরি। সিনবুয়ে মানে কোণে, সিনবু মানে কোণে, উই মানে এর, তাহলে সিনবুয়ে কোণের অমনি নুন অমনি, তাহলে কোণের মা ফুনহুং শেক, ফুনহুং শেক মানে গোলাপি রং, তাহলে কোণের মা গোলাপি রঙের, খিয়েথুঙি মানে সিস্টেম বা পদ্ধতির, তাহলে কোণের মা গোলাপি রঙের পদ্ধতির, থানাহান মানে সাধারণ গর্জিয়াস বা রুচিশীল, হানবুগুল হানবুক ইপসুমনিদা পরে। এখানে থানাহান মানে হচ্ছে মানানসই বা রুচিশীল, আবার আপনার এই যে জায়গায় দেখেন ছমজান, এই ছমজান মানে আর থানাহান মানে একই, দুটার অর্থই কাছাকাছি, রুচিশীল মানানসই বা শালীনতা। তাহলে এই পুরো লাইনটার অর্থ কি বুঝলেন? বিবাহর অনুষ্ঠানে বরের মা সাধারণত গাঢ় নীল রঙের মানানসই পোশাক পরে এবং কনের মা গোলাপি রঙের মানানসই পোশাক পরে। ছয়গুণ মানে সম্প্রতি, ছয়গুণ মানে সম্প্রতি, থুরাসনুন মানে শুরু হওয়া, থুরাস মানে শুরু হওয়া, নুনের অর্থ নাই, থুরাস শুরু হওয়া, সম্প্রতি শুরু হওয়া, হানবুক মানে হানবুক, ফেসুথি বরিনা এ আমরা বলি না ফেস্টিভ্যাল ইংলিশে, মানে কোনো অনুষ্ঠান করা, তাহলে হানবুক ফেস্টিভ্যাল অথবা হানবুক ফ্যাশিয়াসু মানে হচ্ছে ফ্যাশন শো, তাহলে সম্প্রতি শুরু হওয়া হানবুক ফেস্টিভ্যাল অথবা হানবুক ফ্যাশন শো, থুঙুল ইত্যাদি, থুংহ্যা মাধ্যমে, হানবুগে মানে হানবুকের, আরামদায়মূল মানে মনোমুগ্ধকর, তাহলে সম্প্রতি শুরু হওয়া হানবুকের ফেস্টিভ্যাল অথবা হানবুকের ফ্যাশন শোর মাধ্যমে হানবুকের মানে সৌন্দর্য বা মনোমুগ্ধকর, সে গিয়ে জগরু মানে বিশ্বব্যাপী, সে গিয়ে জগরু মানে বিশ্বব্যাপী, নল্লি মানে হচ্ছে ব্যাপকভাবে বা ব্যাপক মাত্রায়, আল্লিরিয়ানুন মানে হচ্ছে জানিয়ে দেওয়া, তাহলে বিশ্বব্যাপী ব্যাপকভাবে জানিয়ে দেওয়ার, নোরিয়াগি মানে হচ্ছে চেষ্টা, নোরিয়াক মানে চেষ্টা, তাহলে ব্যাপকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা, ইওয়াজিগো ইতসুমনিদা বহাল আছে বা চালিয়ে যাচ্ছে, ইওয়াজি মানে চালিয়ে যাওয়া বা বহাল থাকা, আর এই যে গোইত মানে কন্টিনিউয়াস টেন্স মানে এখনো চলতে আছে, বহাল আছে বা চালিয়ে যাচ্ছে, তাহলে সে গিয়ে জগরু বিশ্বব্যাপী, নল্লি ব্যাপক মাত্রায়, আল্লি রিয়ানুন জানিয়ে দেওয়ার, বিশ্বব্যাপী ব্যাপকভাবে জানিয়ে দেওয়ার, নোরাগি চেষ্টাটা, ইওয়াজিগো ইতসুমনিদা বহাল আছে বা চালিয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটার পুরোটার অর্থ হচ্ছে সম্প্রতি কোরিয়ায় শুরু হওয়া হানবুক ফেস্টিভ্যাল অথবা হানবুক ফ্যাশন শোর মাধ্যমে হানবুকের মানে সৌন্দর্যটা বিশ্বব্যাপী ব্যাপকভাবে জানিয়ে দেওয়ার মানে জানানোর চেষ্টাটা বহাল আছে। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো জানাবেন ভিডিওটা।